তারা তাদের লেন্দি প্রসেসের জন্য আমাদেরকে বয়সের একটা তারতম্যে আটকায় দিচ্ছে। যখন আমি চূড়ান্ত ভাইবা দেই তখনও আমার বয়স ছিল 35-এর মধ্যে। যখন আমি প্রথম পরীক্ষা দেই তখন আমার বয়স ছিল 32 বছর 6 মাস। তাহলে এই যে 2.5 বছর আমার নষ্ট করলো কারা? তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আজকে আমাদের যে সংবাদ সম্মেলন, এবং আপনারা হয়তো শুনেছেন যে বাংলাদেশের উচ্চ আদালত থেকে আমাদের একটা রায় আছে। আমরা 18তম শিক্ষক নিবন্ধনধারী 2 ভাগে আমরা কোর্টের মাধ্যমে রায় পেয়েছি, কিন্তু এনটিআরসির কর্তৃপক্ষ সেই রায়ের বিপরীতে তারা একটি কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমরা কোনো রায় মানি না, আমরা কোনো জবাব দিতে বাধ্য না, এবং তারা বিভিন্ন ধরনের অযৌক্তিক নীতিমালার আওতায় আমাদেরকে আটকিয়ে রাখছেন এখানে। তো আপনাদের সবার উদ্দেশ্যে আমাদের একটাই কথা, যে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমরা ধৈর্য ধরার মতো আর কোনো সুযোগ নেই। আপনারা এই বিষয়গুলো শিক্ষিত সমাজকে বলবেন। এখানে আমরা যারা আছি, আমি ছাড়াও আমাদের এই শিক্ষক নিবন্ধনে এই বৈষম্যের শিকার অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছে, যারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদেরকে সুযোগ না দিয়ে, এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুইটাতেই আমার 70 নাম্বার, তারপরও আমি একটিবারের জন্য কোনো সুযোগ পাইনি। কিন্তু ইতিমধ্যে 40-45 নাম্বার প্রাপ্ত অনেকেই এখানে সুযোগ পেয়েছেন বিভিন্ন কারণে।